সিপিআইএম নিয়ে আজ যে বিশ্লেষণটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ওটাই আসলে সবচেয়ে বড় ভুল। কিন্তু যেহেতু গল্প লিখতে হবে, কারণ মিডিয়াকে কিছু মুখরোচক খবর তৈরি করতে হয়, সেখানে কিছু চরিত্র আগে থেকে ঠিক করা আছে। এই ভুলটা করলে 2026-এ কে জিতবে কে হারবে দুটোই ভুল বুঝবেন। দেব সে শিকল ভাঙার মন্ত্র, আমার চেতনা এখনো। এই বিশ্লেষণ সম্পূর্ণ ডেটা ভিত্তিক, ভিডিও স্কিপ করলে বর্তমান সিপিআইএমকে বোঝা সম্ভব নয়। প্লাস মাইনাস এরর নেগোসিয়েবল। সবাই ভাবছে সিপিআইএম মানে নস্টালজিয়া, ওটাই প্রবলেম। লাল পতাকার পুনরুত্থান 2026-এর লক্ষ্যে সিপিআইএমের নতুন সমীকরণ। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ছিল খুবই নিরাশাজনক এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বিস্ময়কর অধ্যায়। স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গের বিধানসভা কোনো বামপন্থী বা জাতীয় কংগ্রেসের প্রতিনিধিহীন হয়ে পড়ে। দীর্ঘ 34 বছরের শাসনকাল এবং শক্তিশালী ক্যাডার ভিত্তিক কাঠামোর অধিকারী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা সিপিআইএমের এই নির্বাচনী পতনকে অনেকেই দলটির প্রাসঙ্গিকতার অবসান হিসাবে চিহ্নিত করেছিলেন, কিন্তু এখন আবার তাদেরকেই নতুনভাবে ভাবতে হচ্ছে। তবে বিগত 4 বছরে বিশেষ করে 2023 এবং 2024 সালের রাজনৈতিক কর্মসূচির পরিসংখ্যান এবং জনসমাগম বিশ্লেষণ করলে দেখা যায় যে দলটি কেবল তার সাংগঠনিক অস্তিত্ব টিকিয়ে রাখেনি, বরং সুপরিকল্পিতভাবে তার রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধি করেছে। এই প্রতিবেদনটি সিপিআইএমের এই পুনরুত্থান প্রচেষ্টার পদ্ধতি, বর্তমান ফলাফল এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে একটি গভীর ও তাত্ত্বিক বিশ্লেষণ হতে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির স্বরূপ ও পদ্ধতিগত পরিবর্তন। সিপিআইএমের সাম্প্রতিক রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পিছনে কোনো আকস্মিক কারণ নয়, বরং এটি দীর্ঘমেয়াদী সাংগঠনিক রূপান্তর কাজ করছে। 2021-এর বিপর্যয়ের পর দলটি বুঝতে পারে যে কেবল পুরনো আন্দোলনের ভাষা বা প্রবীণ নেতৃত্বের উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের পরিবর্তিত জনগণের কাছে পৌঁছানো অসম্ভব। এর ফলে দলটি তার রণনীতিতে বেশ কিছু আমূল পরিবর্তন আনে, যেমন যুব নেতৃত্বের উত্থান এবং ইনসাফ যাত্রা। সিপিআইএমের সক্রিয়তা বৃদ্ধির সবচেয়ে দৃশ্যমান দিকটি হল তরুণ প্রজন্মের নেতাদের ফ্রন্টলাইনে নিয়ে আসা। মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমানের মতো তরুণ নেতারা বর্তমানে দলের প্রধান মুখ হয়ে উঠেছেন। 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই আয়োজিত ইনসাফ যাত্রা দলটির জন্য একটি টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করে। এই পদযাত্রাটি কোচবিহার থেকে শুরু হয়ে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে শেষ হয়, যা প্রায় 2910 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। ইনসাফ যাত্রার মাধ্যমে দলটি মূলত কাজ এবং শিক্ষার অধিকার এবং রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ কেলেঙ্কারির বিরুদ্ধে একটি শক্তিশালী জনমত তৈরি করতে সক্ষম হয়। এই যাত্রার সাফল্যে অনুপ্রাণিত হয়ে 2024 সালের 7ই জানুয়ারি ব্রিগেডের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছিল, যা দলটির পুনর্জাগরণের প্রথম শক্তিশালী ইঙ্গিত বহন করে। এরপর শুরু হয় মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বাংলা বাঁচাও যাত্রা। যাত্রাটি 2025 সালের 29 নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জে শুরু হয়ে 17 ডিসেম্বর উত্তর 24 পরগনার কামারহাটিতে শেষ হয়। বন্ধু গানে গানে বলা যাক না, ছড়িয়ে দেব সে শিকল ভাঙার মন্ত্র, আমার চেতনা। এরপরে আসছে রেড ভলেন্টিয়ার্স, সামাজিক সেবার নতুন মডেল। এটা বলা যেতে পারে যে সিপিআইএম এর নতুন প্রজন্মের এক মাস্টার স্ট্রোক। সিপিআইএম এর রাজনৈতিক প্রসারে রেড ভলেন্টিয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে আবির্ভূত হয়েছে।
কোভিড-19 অতিমারির সময় এবং ঘূর্ণিঝড় আমফানের সময় আর্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই স্বেচ্ছাসেবী সংগঠনটি তৈরি করা হয়েছিল। বর্তমানে তারা কেবল ত্রাণ কার্যে সীমাবদ্ধ নেই, বরং ভোটার তালিকা সংশোধন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ায় সাধারণ মানুষকে প্রযুক্তিগত ও আইনের মাধ্যমে সরাসরি ভোটারদের দৌড়গোড়ায় পৌঁছে যাচ্ছে। এই ভলেন্টিয়াররা দলীয় সদস্য পদের সাধারণ মানদণ্ডের বাইরে গিয়ে একটি বিকল্প হেল্পলাইন ইমেজ তৈরি করেছে, যেটি একটি সামাজিক সংযোগ হিসাবে কাজ করছে। এমনকি রাজনৈতিকভাবে বিরোধী মতাদর্শের মানুষদেরকেও তারা সহায়তা প্রদান করে। জনমানুষে এক ধরনের নৈতিক শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই সামাজিক পুঁজি দলটিকে বুথ স্তরে পুনরায় প্রবেশের অধিকার পেতে সাহায্য করেছে। ডিজিটাল রণনীতি ও প্রচারের আধুনিকীকরণ। সিপিআইএম এর সোশ্যাল মিডিয়া সেল বর্তমানে অনেক বেশি সক্রিয় এবং পেশাদার। তারা মিম, গ্রাফিক্স এবং ছোট ভিডিওর মাধ্যমে শিক্ষিত, মধ্যবিত্ত এবং তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। ঐতিহ্যবাহী দেওয়াল লিখন বা জনসভার পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুকের মাধ্যমে রিয়েল টাইম প্রচার তাদের শক্তি বাড়িয়েছে। বিশেষ করে আরজি কর হসপিটাল ঘটনার মতো সংবেদনশীল ইস্যুগুলোতে তাদের ডিজিটাল প্রচার মানুষকে রাস্তায় নামাতে বিশেষ ভূমিকা পালন করেছে। সাংগঠনিক পুনর্গঠন ও মেম্বারশিপের গুণগত মান। সিপিআইএমের 24তম কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের রাজ্য সম্মেলনে দলীয় মেম্বারশিপের গুণগত মান বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। মেম্বারশিপ পুনর্নবীকরণের ক্ষেত্রে 5 দফা মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে, যাতে অলস বা নিষ্ক্রিয় সদস্যদের বাদ দিয়ে সক্রিয় রাজনৈতিক বাহিনী তৈরি করা যায়। মেম্বারশিপ পরিসংখ্যান 2023-24 সর্বভারতীয় সদস্য সংখ্যা বর্তমানে 10,19,009 জন। কেরালা এবং তেলেঙ্গানায় সদস্য বৃদ্ধি হলেও পশ্চিমবঙ্গে বিশেষ ড্রাইভের মাধ্যমে সদস্যদের কাজের পর্যালোচনা শেষে নবীকরণ করা হচ্ছে। এ রাজ্যে নারী সদস্যের অনুপাত 10.8% থেকে বেড়ে 11.4%-এ সামান্য বৃদ্ধি পেয়েছে এবং রাজ্য কমিটিতে নারী প্রতিনিধিত্ব দাঁড়িয়েছে 18.5%, 81 জনের মধ্যে 15 জন। পশ্চিমবঙ্গের 27তম রাজ্য সম্মেলনে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম 20টি মূল কাজের রূপরেখা পেশ করেছেন, যার লক্ষ্যে আগামী 3 বছরের মধ্যে দলের স্বাধীন শক্তি বৃদ্ধি করা। হুগলির ডানকুনিতে অনুষ্ঠিত এই সম্মেলনে তরুণ ও প্রান্তিক মানুষদের দলে অন্তর্ভুক্ত করার বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাজনৈতিক সক্রিয়তার ফলাফল, পরিসংখ্যানগত বিশ্লেষণ। সিপিআইএম এর এই বর্ধিত সক্রিয়তা কি কেবল রাস্তার আন্দোলনেই সীমাবদ্ধ? আপনারা কি মনে করেন? কমেন্টসে জানাবেন। নাকি নির্বাচনী পরিসংখ্যানেও এর প্রতিফলন ঘটছে? 2023 সালের পঞ্চায়েত এবং 2024 সালের লোকসভা নির্বাচনের তথ্য বিশ্লেষণ করলে একটি জটিল চিত্র ফুটে ওঠে। এখন যেটা বলবো সেটা মানলে আগের সব অ্যানালিসিস নতুন করে ভাবতে হবে আপনাকে। 2023 পঞ্চায়েত নির্বাচন, প্রত্যাবর্তনের পদধ্বনি। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট তথা সিপিআইএম তাদের ভোট শতাংশ উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হয়। 2021 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের ভোট 5.67% নেমে এলেও পঞ্চায়েত নির্বাচনে তার জোটবদ্ধভাবে প্রায় 23% পৌঁছায়। তৃণমূল কংগ্রেস, এআইটিসি, বিজেপি, বাম কংগ্রেস জোট এসএম প্রাপ্ত ভোট শতাংশে। এআইটিসি 51.14%, বিজেপি 22.92%, বাম কংগ্রেস জোট 23.2%। একইভাবে জেলা পরিষদে আসন এআইটিসি 877, বিজেপি 31, বাম কংগ্রেস জোট 17। পঞ্চায়েত সমিতি আসন এআইটিসি 6560, বিজেপি 1044, বাম কংগ্রেস জোট 459। গ্রাম পঞ্চায়েত আসন, খেলাটা এখানে কিন্তু আছে, এআইটিসি 35,606, বিজেপি 9,990, বাম কংগ্রেস জোট 6,822। এটা চোখে পড়ার মতো। এই নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল বর্ধমান বিভাগে বিজেপিকে পেছনে ফেলে বামফ্রন্টের দ্বিতীয় স্থানে উঠে আসা। এটি প্রমাণ করে যে শিল্পাঞ্চল পুরনো বাম দুর্গের ভোটাররা পুনরায় কাস্তে হাতুড়ি তারা চিহ্নের দিকে ফিরতে শুরু করেছেন। 2024 লোকসভা নির্বাচন,
ভোট কাটার নাকি প্রাসঙ্গিকতা? 2024 সালের লোকসভা নির্বাচনে সিপিআইএম কোনো আসন জিততে পারেনি এবং তাদের ভোট শতাংশ 5.65-তে এসে দাঁড়িয়েছিল। এই সংখ্যাটা খুবই নিরাশাজনক। তথাপি এই সামান্য ভোট শতাংশই অনেক আসনের ফলাফল বদলে দিয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 14টিতে বামফ্রন্ট ও কংগ্রেস প্রার্থীর ভোট জয়ের ব্যবধানের চেয়ে বেশি ছিল। দমদম সৌগত রায়ের জয়ের ব্যবধান 70,660 ভোট, যেখানে সুজন চক্রবর্তী পেয়েছেন 2,40,000 ভোট। যাদবপুর, যাকে গড় বলা হয়, সায়নী ঘোষের জয়ের ব্যবধান 2,58,201 ভোট, যেখানে সৃজন ভট্টাচার্য পেয়েছেন 2,58,000 ভোট। এটা পুরো ভোট সংখ্যার 16.5%। কৃষ্ণনগর মহুয়া মৈত্রের জয়ের ব্যবধান 56,705 ভোট, যেখানে SM সাদি পেয়েছেন 1,80,000 ভোট। এই তথ্য ইঙ্গিত দেয় যে সিপিআইএম আসন না জিতলেও রাজ্যে একটা নির্দিষ্ট ভোট ব্যাংক পুনরুদ্ধার করতে পেরেছে, যা বর্তমানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাকে উস্কে দিচ্ছে। সাম্প্রতিক সামাজিক প্রেক্ষাপট এবং আরজি কর আন্দোলনের প্রভাব। 2024 সালের আগস্ট মাসে আরজি কর মেডিকেল কলেজের ঘটনা পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক কাঠামোতে এক প্রবল আলোড়ন সৃষ্টি করে। যদিও এটা ছিল একটা নাগরিক আন্দোলন, কিন্তু সিপিআইএম এবং তাদের ছাত্র যুব সংগঠনগুলো এই প্রতিবাদে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছে। মীনাক্ষী মুখার্জির মতো নেত্রীদের বারবার রাজপথে নামা এবং পুলিশের বাধার মুখে অবিচল থাকা তরুণ প্রজন্মের কাছে দলটির গ্রহণযোগ্যতা প্রচুর বাড়িয়ে দিয়েছে। তবে 2024 সালের উপনির্বাচনগুলিতে তৃণমূলের নিরঙ্কুশ জয় প্রমাণ করে যে সামাজিক প্রতিবাদ সবসময় নির্বাচনী ফলাফলে দ্রুত রূপান্তরিত হয় না। তবুও সিপিআইএম এই আন্দোলনকে কেন্দ্র করে গ্রাম ও শহরের সংযোগ সৃষ্টি করার চেষ্টা করেছে। আগামী নির্বাচনে ইম্প্যাক্ট। 2026-এর প্রেক্ষাপট। 2026 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর ভূমিকা কি হতে পারে তা নিয়ে বর্তমানে দুটি প্রধান তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে। এক, ত্রিমুখী লড়াই এবং ভোট বিভাজন। 2026 সালে সিপিআইএম যদি তাদের 10 থেকে 15% ভোট ধরে রাখতে পারে, তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে যাবে। যদি সিপিআইএম উল্লেখযোগ্য পরিমাণে ভোট টানে, তবে তা মূলত বিজেপির দিকে যাওয়া অ্যান্টি ইনকামবেন্সি ভোটগুলোকেই ভাগ করবে। দ্বিতীয়, জনবিন্যাস এবং প্রান্তিক মানুষের রাজনীতি। সিপিআইএম বর্তমানে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং ওবিসির উপর গুরুত্ব দিচ্ছে। 2026-এর আগে যদি তারা এই প্রান্তিক ভোট উদ্ধার করতে পারে, তবে বিধানসভায় দলটির প্রতিনিধিত্ব ফিরে আসার সম্ভাবনা প্রবল। সংগঠন এবং চ্যালেঞ্জ। প্রধান চ্যালেঞ্জ হলো তৃণমূলের সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলোর প্রভাব কাটানো, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কৃষক বন্ধু ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর দুর্নীতির অভিযোগ থাকলে খয়রাতি রাজনীতির গভীর প্রভাব গ্রাম বাংলায় বামপন্থীদের জন্য একটি বড় বাধা এখনও। এছাড়া কেন্দ্রীয় ক্ষমতায় বলীয়ান বিজেপির নেতৃত্বের বিপুল নির্বাচনী বাজেট এবং প্রচার যন্ত্রের সঙ্গে লড়াই করা সিপিআইএমের সীমিত সম্পদের জন্য অত্যন্ত কঠিন। উপসংহারে কি বলবো? রাজনৈতিক সক্রিয়তার স্থায়িত্ব ও সম্ভাবনা। সামগ্রিক বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে সিপিআইএম পশ্চিমবঙ্গে তাদের রাজনৈতিক সক্রিয়তা কেবল বৃদ্ধি করেনি, বরং একে একটি সাংগঠনিক রূপ দিতে সক্ষম হয়েছে। ইনসাফ যাত্রা, রেড ভলেন্টিয়ার্সের কাজ এবং আরজি করের মতো সামাজিক প্রতিবাদে সক্রিয় অংশগ্রহণ দলটিকে রাজনৈতিক প্রান্তিকতা থেকে মূল স্রোতে ফিরিয়ে এনেছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সংক্ষেপে বলতে গেলে সাংগঠনিক ক্ষেত্রে নতুন প্রজন্মের নেতৃত্বকে ফ্রন্টলাইনে আনা হয়েছে। নির্বাচনী ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনে 23% ভোট অর্জন এবং লোকসভা নির্বাচনে স্পয়লার হিসাবে আবির্ভাব। সামাজিক ক্ষেত্রে রেড ভলেন্টিয়ার্সের মাধ্যমে এক শক্তিশালী বিকল্প নেটওয়ার্ক তৈরি করা। 2026 সালের নির্বাচনে সিপিএম হয়তো এখনই ক্ষমতায় আসার মতো অবস্থানে পৌঁছাবে না, কিন্তু তারা বিধানসভায় একটি শক্তিশালী বিরোধী কণ্ঠস্বর হিসাবে ফিরে আসার জোরালো দাবি তৈরি করে ফেলেছে। যদি ভোট নিরপেক্ষভাবে হয়,
সিপিআইএমের এই উত্থান বিজেপির একক আধিপত্যকে খর্ব করে রাজ্যকে পুনরায় একটি ত্রিমুখী রাজনৈতিক প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে, যা পশ্চিমবঙ্গের সংসদীয় গণতন্ত্রের জন্য একটি নতুন মোড় হতে পারে। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।